ফেসবুক ইয়াটা আমাদের শেষ হয়েছে এখন। ও এটা তো অন করা হয়নি। হ্যাঁ, অন করে দিই। আজকে হলো আমাদের মানে মার্কেটিং এর দুই ভাবে, একটা অর্গানিক, পেইড। মানে অর্গানিকটা আমি তো বলছিলাম যে আপনি যে ধরনের বিজনেস করেন ওই ওই ধরনের যে গ্রুপগুলো আছে যেখানে কেনা বেচা হয় সেখানে আপনার পোস্ট দিতে হবে, প্রতিনিয়ত কন্টেন্ট করতে হবে, এটাই হচ্ছে অর্গানিক মেথড। আর পেইডের ক্ষেত্রে গেলে আপনাকে অ্যাডে যাইতে হবে, অ্যাডের অনেক ধাপ আছে। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমাদের হচ্ছে লোগো আর কি ব্যানারে আমাদের মাস্ট বি লাগবে, নাম লোগো ব্যানার এগুলো আপনার জানা আছে। এখন এই লোগো ব্যানার কে করে দিবে? ক্লায়েন্ট নিজে করে নেবে, ক্লায়েন্ট নিজে করে নেবে। আর অনেকে দেখুন আগে থেকে আসে করা, ঠিক আছে। কোনো ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, বাংলাদেশে যদি ক্লায়েন্ট হয় সে বলতে পারে যে আমি অ্যাড চালাবো, আমার এই প্রতিষ্ঠান, আমার এইটা নিয়ে অ্যাড চালানো লাগে, এত এত ডলার অ্যাড চালাইতে হবে এইভাবে, ঠিক আছে। এখন আপনি যদি বাংলাদেশে কোনো কারো অ্যাড চালাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব কার্ড থাকতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। এই কার্ড কোথায় পাবেন? ব্যাংকে পাবেন, বিভিন্ন ব্যাংক আছে সেখানে পাবেন। আপনি যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে এটা করে নিতে পারবেন। যদি আপনি নিজে থেকে ইয়ে করতে চান, আপনি চাচ্ছেন যে আমি একটা এজেন্সি রান করি, যে আমি নিজে থেকেই বিভিন্ন মানুষের অ্যাড চালাবো বাংলাদেশের, দেখা গেল যে ডলার রেট 120 টাকা, আপনি 160 টাকা করে নিলেন, ডলার প্রতি আপনি 30 টাকা 25 টাকা করে লাভ করলেন, করে আপনি ওই কাজটা করে দিলেন। আর বাংলাদেশে যারা অ্যাড চালায় তারা কিন্তু ওইভাবেই ইয়ে করে। আর বাংলাদেশে মূলত হ্যাঁ হ্যাঁ অনেক 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 পাওয়া যাবে, খুঁজতে হবে, আপনার খুঁজতে হবে না, কিন্তু ওই কাজ করলে আপনাকে নিজের কার্ড থাকতে হবে। আর একটা উপায় হলো যে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়, ঢাকায় বিভিন্ন বড় বড় পেজ আছে, ইয়ে আছে, তারা অ্যাড অ্যাকাউন্ট সেল দেয়। তাদের কাছে ওই $50 দিয়ে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট কিনে নিতে হয়। তখন এই অ্যাড অ্যাকাউন্ট কিনে নিয়ে ওদেরকে ডলারের মূল্য দিবেন, আর আপনি আপনার মতো করে নিয়ে আপনি আপনার মতো করে অ্যাড চালাবেন। এখন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইয়ে দিতে পারে। যদি কোনো নতুন এমন একটা প্রতিষ্ঠান আপনার কাছে আসলো, একদম নতুন, তার মনে করেন পেজ করছে, লোগো ব্যানার ট্যানার সবকিছু অ্যাড করছে, একদম নতুন, মানে লাইক টাইক কিছু নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার প্রথম ইয়ে হলো আপনি বলবেন যে আপনার জানবেন তার বিজনেসটা কি নিয়ে, সে কি প্রোডাক্ট সেল করবে, কি সার্ভিস সেল করবে, তো এটা নিয়ে তার সাথে আলোচনা করবেন। করার পরে বলবেন যে আপনার ইয়া লাগবে, আপনি সে যে অ্যাড চালাতে চায়, অ্যাড চালানোর আগে তাকে বলবেন যে 1 মাস বা 15 দিন কন্টেন্ট দিতে, তার সার্ভিস রিলেটেড, তার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট তার ইয়েতে পেজে আপলোড করতে। সে আপলোড করলো ধারাবাহিকভাবে, আপলোড করার পরে তাকে বলবেন যে বিভিন্ন যে রিলেটেড গ্রুপগুলো আছে তার বিজনেস রিলেটেড, সেগুলোতে সে যেন জয়েন হয়, সেখানে তার প্রেজেন্স বাড়ায়, সেখানে অ্যাওয়ারনেস তৈরি করে। তারপরে সে অ্যাডে যাওয়ার আগে দেখা যায় লাইক যদি থাকে 100-200, এখন আপনি একটা পেজের অ্যাড দেখলেন, অ্যাড আসলে প্রোডাক্টের, এখন কেনার সময় দেখা দেখেন লাইক 100, আপনি ধাক্কা খাবেন, প্রথমে একটা ধাক্কা খাবেন, কি ব্যাপার এই পেজে 100 লাইক, তাহলে এখান থেকে আমার কি করা যাবে না। হ্যাঁ, লাইকের একটা টাকা চালাইতে হবে, কিন্তু লাইকের আর চালাইতে গেলে দেখা যায় যে আপনার 2000-3000 লাইক নিয়ে আসতে একটা পেজে 7 থেকে 8 হাজার টাকা খরচ করতে হবে, মানে অ্যাড চালাই, ঠিক আছে, মিনিমাম আপনাকে এটা খরচ করতে হবে। এখন ওইটা তো অনেক ক্লায়েন্ট খরচ করতে চাইবে না, আর যারা চাইবে না তার জন্য বুদ্ধি আছে। তার জন্য বুদ্ধি আপনি বলবেন যে আপনি 1 থেকে 2000 লাইক ফলোয়ার কিনে নিতে পারবেন, জাস্ট শো আপ করার জন্য, জাস্ট কাস্টমারের ইমপ্রেশন নেওয়া, ঠিক আছে। আপনি 1 থেকে 2000 লাইক ফলো, 2000 লাইক ফলো কিনলো, 1000 লাইক প্লাস 1000 ফলোয়ার, বা 2000 লাইক প্লাস 2000 ফলোয়ার কিনলো, কিন্তু অবশ্যই এটা বট নেওয়া যাবে না। বট না নিয়ে বিভিন্ন ওয়ের মাধ্যমে অর্গানিক নেওয়া যায়, সেভাবে নিতে হবে। নেওয়ার পর যখন অ্যাড হয়ে গেল, তার কন্টেন্ট আছে, এখন সে অ্যাড রান করতে পারে। এবং অ্যাড রান করার ইয়ে হচ্ছে যে একটা অ্যাড আমরা মিনিমাম কদিন চালাবো বলেন তো? 4 দিন। মিনিমাম কদিন চালাবো? 4 দিন। 4 দিনে কোনো একটা অ্যাড চালালে অ্যাড আসলে ভালো রেজাল্ট আসে না, ঠিক আছে। মিনিমাম কয়দিন? মিনিমাম 4 দিন। আর তার উপরে আমি যত পাই, মিনিমাম আপনাকে 4 দিন। আর বাজেটে ক্লায়েন্ট দিবেন, ক্লায়েন্ট যদি আমার একটা বাজেট দেয়, যদি বলে দিন 5 টাকা করে দেন, তাহলে কি হবে? তাহলে তো অ্যাড দিয়ে কোনো কাজ হবে না। বাজেটটা আপনাকে, মানে বাংলাদেশি মার্কেটে আপনি অ্যাড চালাতে গেলে মিনিমাম আপনাকে $3 বাজেট দিতে হবে। $3 বা 3-3.5-3 ডলার $4 বাজেট আপনাকে মিনিমাম ডেলি বাজেট দিতে হবে বাংলাদেশের মার্কেটে। আর বাইরের দেশে তো, বাইরের দেশে আপনাকে ইয়ে করা লাগবে না। বাইরে দেখুন অনেক ক্লায়েন্ট বলে যে $10 দিয়ে এত করে দেন, ওগুলো কিন্তু একদম লো ক্লাস ক্লায়েন্ট, ঠিক আছে। আপনাকে ওইভাবে এটা ইয়ে করতে হবে। এখন এটা গেল অ্যাড। অ্যাড এখন কটা থাকে? 2টা। একটা থাকে কি ডিফল্ট ভাবে, একটা থাকে আমাদের তৈরি করতে হবে।
ডিফল্ট ভাবে কোনটা থাকে, আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেজের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে না, আর ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। আরেকটা আমরা কোথায় গিয়ে করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারি। ঠিক আছে, এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাকে তখন আপনি কি বলবেন, পিক্সেল সেটআপ করেন, কেন করবে এই জন্য করেন, ক্যাটালগ করেন, এগুলো লং টাইম প্রসেস। এখন এগুলোর মধ্যে আপনাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা, এই পেজের মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে? এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা বেশি সব শিখছি, এগুলো শিখছি না এগুলো। এখানে আসেন এই যে ওভারভিউ, এই যে হোম, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, তারপরে এই যে এগুলা শিখছি। কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ কি, কাজ নেওয়ার সময় বলেন তো, পেজের অ্যাক্সেস নিতে হবে, না দিলে কাজ করতে পারবেন? হ্যাঁ, পেজের অ্যাক্সেস আগে আপনার নিতে হবে। নেওয়ার পর আপনি ওভারঅল আপনারা যেগুলো শিখছেন এর উপর আপনি ইয়ে করবেন, করে তারপরে তাকে এইভাবে সাজেশন দিবেন। ঠিক আছে, আর যদি মনে করেন ইয়া ক্লায়েন্ট হয় যে না তার পেজ টেস্ট সব রান আছে, অ্যাড চালাতে চাচ্ছে, বাংলাদেশে বলবেন যে আমাকে, আমি অ্যাড চালাবো, আমাকে 160 টাকা করে দিতে হবে। আপনার কিন্তু আলাদা পারিশ্রমিক নাই, আপনি ডলারে 30 টাকা 40 টাকা লাভ হয়, এটাই সে যদি 50 টাকা অ্যাড চালায় তাহলে 50 দিয়ে 40 গুণ দেন, কয় টাকা লাভ হয়, এটা আপনার থেকে গেল। অ্যাড চালাতে কয় মিনিট লাগে বলেন তো, একটা অ্যাড চালাতে কয় মিনিট লাগবে বলেন দেখি? সবকিছু তো ক্লায়েন্টই দিবে, সে পোস্ট করে দিচ্ছে, সে রেডি করেছে, আপনি খালি জাস্ট রান করে দেন। কয় মিনিট লাগবে? আপনার খুব ইয়ে জানা থাকলে 5 থেকে 7-10 মিনিট এর মধ্যে আপনার। হ্যাঁ, কারণ এখন অডিয়েন্সটা সিলেক্ট করতে হয় না, কারণ খালি লোকেশন আর এজ দিয়ে দিলেই হয়ে যায়। অডিয়েন্সটা এখন এআই বুঝে নেয়। এই বোঝার জন্য কি করতে হবে, বোঝার জন্য আপনাকে পেজে একটা কন্টেন্ট থাকতে হবে। পেজে যদি কন্টেন্টই না থাকে তাহলে তো ফেসবুক বুঝবে না যে আপনি পেজতে কি করতে চান। ঠিক আছে, এগুলোতে কোনো প্রবলেম আছে আপনাদের? এগুলোতে কোনো প্রবলেম আছে? নাই। এই যে মেটা সুইট, এই মেটা সুইটটা আপনারা কেন ইউজ করবেন বলেন দেখি? মেটা সুইটটা কেন ইউজ করবেন বলেন দেখি? মেটা সুইট বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় ইনবক্স, মানে মেসেজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে। এটা কিন্তু আমার ইয়া আছে, আলাদা একটা অ্যাপস আছে। আপনারা দেখবেন যে অনলাইনে কোন পেজে অর্ডার করলে তারা একটা অর্ডার ক্রিয়েট করে দেয়, লাস্টে অর্ডার ক্রিয়েট করে দেয় না? কেউ অনলাইনে কেনাকাটা করছেন, পেজ থেকে কোনো কিছু নিয়েছেন, এটা কিন্তু অর্ডার ক্রিয়েট করে দেয়, পেজের মধ্যে এগুলো সিস্টেম আছে। মেটা বিজনেস সুইটের একটা অ্যাপস আছে আলাদা, আপনি যখন ইয়ে অ্যাপস আছে না, আপনারা কি কি ইউজ করেন এই অ্যাপস? না, ক্লায়েন্টকে বলবেন ইউজ করতে, কারণ ওই পেজের মেসেজগুলো আপনাকে ওই মেটা সুইট থেকে আপনাকে ইয়ে করতে হবে, রিপ্লাই দিতে হবে। ঠিক আছে, এখানে যে ইনবক্স আছে, কন্টেন্ট প্ল্যানার, প্ল্যানার কখন ইউজ করবো? যখন আমরা শিডিউল পোস্টিং করবো, শিডিউল পোস্ট, তখন আমরা প্ল্যানার করবো। একটা জিনিস মাথায় রাখবেন, শিডিউল পোস্টিং এ কিন্তু রিস্ক বেশি হয়। শিডিউল পোস্টিং এ এই জন্য ক্লায়েন্টকে বলবেন তারা জন্য কি করে শিডিউল পোস্টিং, আপনি নিজে যদি ব্যবসা করেন চেষ্টা করবেন শিডিউল পোস্টিং করার। শিডিউল পোস্টিং রিস্ক বেশি হয় কেন, আপনি মানে শিডিউল ওয়াইজ পোস্ট করে দেবেন যে অমুক সময় অমুক, অমুক সময় অমুকটা, যে সময় মানুষ এঙ্গেজ বেশি হয়, ইয়ে বেশি হয়, ওই সময় ইয়ে করে দেবেন, পোস্টগুলো সাজায় রাখবেন। তখন আপনার, এটা ফেসবুকও বলে যে আপনি শিডিউল পোস্ট করেন তাহলে আপনার কি বেশি হবে, এঙ্গেজ বেশি হবে। আর বেসিক একটা আমরা কোথা থেকে চালাবো, এই যে এখানে অ্যাড আছে, এখান থেকে আমরা আমাদের এই বেসিক একটা আমরা রান করব। এখানে কি কি আছে, আমরা কি অটোমেটেডটা নিব? অটোমেটেড নিব না, এগুলো না, গেট মোর মেসেজ, বুস্ট কন্টেন্ট, লোকালি, গেট মোর কল, প্রমোটেড পেজ, ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিস্ট, এগুলো আমি এখান থেকে আমরা করবো। ঠিক আছে, এগুলো আপনারা জানেন। তারপরে আমরা বের হয়ে আসি, অল টিমসে যান, এখানে মোটামুটি এখন সবকিছুই আমাদের জানা, যে কন্টেন্ট, ইনবক্স, লিড সেন্টার। এই যে লিড সেন্টার এটা কি, আপনি যদি লিড অ্যাড রান করেন সেই লিডটা কোথায় জমা হবে, আপনি লিড সেন্টারে গেলে এটা পাবেন। আমাদের কিন্তু ইয়ে করা নাই, আমাদের রান করা আছে কি, আমাদের রান করা নাই, লিড ফর্মও বানানো নাই, মানে এই বেসিক আমরা বানাইছি কি বানাইনি, বানাইলে এখানে আমাদের থাকতো। ঠিক আছে, কোথায় গেল আউটপুট, এই আউটপুট চলে আসছে। অ্যাডস রিপোর্টিং, ক্রিয়েটিভ রিপোর্টিং, এক্সপেরিমেন্ট, ইনসাইট, এই যে বিলিং এন্ড পেমেন্ট, এখানে আপনি কি করতে পারবেন, বিলিং এন্ড পেমেন্ট অ্যাড করবেন। এখান থেকে আপনি যে বিলিং এন্ড পেমেন্ট অ্যাড করবেন এটা কিন্তু আপনার ওই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাড করলেন। কোন অ্যাকাউন্টে অ্যাড করলেন? ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট।
আর আপনি যেটা বানালেন সেটা কোথায়, সেটা কি এখানে, সেটা কোথায়, সেটা বিজনেস ম্যানেজারে, মেটা বিজনেস ম্যানেজারে। আপনি এখানে আসেন, দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু কয়টা আছে, দুইটা, কয়টা, দুইটা। এখানে আসলেন, এই যে মোশাররফ হোসেন ইনি অ্যাড করে অ্যাক্টিভ, এটা না অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বাট পেমেন্ট মেথড এখন অ্যাড করেন, এই পেমেন্ট মেথডে ক্লিক করেন, একদম ইজি ওয়ে। আপনি এই যে এখানে অ্যাড লেখা থাকলে অ্যাডে ক্লিক করে আপনি ইয়ে করতে পারবেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করে কি দিবেন, কার্ড। এখন ওইটা আপনার ওই কার্ডে কি কি সিভিভি নাম্বার ইয়েতে যাবে, সব কিছু দিলে আপনি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কার্ডের ইনফরমেশন দিলে আপনি অ্যাড হয়ে যাবে। এটা আমরা করলাম হচ্ছে, এটা আমাদের কি কি অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট যেটা, ঠিক আছে। আমরা ইয়েতে যাই, এগুলো অল ওকে, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কারো, হ্যাঁ। এখন কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারের মধ্যে আপনি ডিটেইলস ভাবে ইয়ে করতে পারতেন। অ্যাড অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা যেখানে পেমেন্ট মেথড অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজার থাকে। আপনি অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যেমন ফেসবুক, ফেসবুক আপনার অ্যাকাউন্ট, আর ফেসবুকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে, পেজ খুলতে পারেন, ইয়ে করতে পারেন, এরকম অ্যাড অ্যাকাউন্টের নাম। আর ওর যে ইয়াটা সেটা অ্যাড ম্যানেজার, ওই আপনাকে অ্যাড চালাতে গেলে অ্যাড ম্যানেজার থেকে চালাইতে হবে, আর পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এবং ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড ম্যানেজার থাকে। হ্যাঁ, ওই অ্যাড ম্যানেজারটা অ্যাড অ্যাকাউন্ট একই জিনিস, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার একই জিনিস, ওটা আলাদা। মেটা বিজনেস সুইট বিজনেস ম্যানেজার আলাদা, ঠিক আছে। এটা তো আপনি দেখতেছেন, বুঝতেছেন। মেটা সুইটের মধ্যে আপনি মেসেজ রিপ্লাই দিতে পারতেছেন, ইয়ে করতেছেন। আর বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার তো ওভারঅল সবকিছু আপনি এখানে ইয়ে করতে পারতেছেন। মানে পিক্সেল সেটআপ থেকে শুরু করে এগুলো ইয়াতে মেটা বিজনেস করতে পারবেন, পারবেন না। ক্যাটালগ বলেন, পিক্সেল বলেন, ডোমেন ভেরিফাই বলেন, বিজনেস ম্যানেজারে যখন আপনি আমি এখনই আসতেছি এটাতে, দেখেন এটা আমাদের হলো মেটা সুইট। এখানে আমি মূলত নোটিফিকেশন দেখবো, ইনবক্স দেখবো, কমেন্ট টমেন্ট দেখবো, এগুলো আমার কাজ এখানে। আর এখানে আমি অ্যাডও চালাতে পারবো, বাট এটা কি পর্যায়ে, বেসিক পর্যায়ে। কিন্তু আমি যদি অ্যাডভান্স লেভেলে অ্যাড দিতে চাই, হ্যাঁ, এটা তো আমার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি যেটা বাংলায় সেটা থেকে, ওটা আপনি যেটা তৈরি করছেন সেটা থেকে, ঠিক আছে। এখন দেখেন এই যে মেটা বিজনেস সুইট, এটা এখানে আমরা নোটিফিকেশন দেখতে পারি, এখানে আমরা কমেন্টসে রিপ্লাই দিতে পারি, এখান থেকে আমরা এখানে ইনবক্সে রিপ্লাই করে দিতে পারি, প্ল্যানার সেটআপ করতে পারি, এখানে বেসিক আমরা অ্যাডও চালাতে পারি, বাট এটা বেসিক পর্যায়ে। কিন্তু আমরা যদি অ্যাডভান্স লেভেলে অ্যাড চালাতে, মানে আমরা অ্যাডভান্সে অ্যাড করতে কি, ডাটা নিয়ে আমার অডিয়েন্স কি কি অডিয়েন্স আছে, আমার লুকেলাইক, তারপরে কাস্টমার অডিয়েন্স, এটা কই পাবেন, এখানে আছে এগুলা, এখানে ইউজ করতে পারবে, কোথায় ইউজ করতে হবে, বিজনেস ম্যানেজারে। এখন আমরা বিজনেস ম্যানেজারে আসি, এই যে বিজনেস ম্যানেজার কোথায় গেল, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, যাই তারা বুঝেছে জিনিসটা। সুইট বুঝতে পারছেন, সুইটের কাজ কি, ওকে। এই সুইটের জন্য আলাদা অ্যাপসও আছে, আলাদা অ্যাপসও আছে। এই আমরা এখন কোথায় আসলাম, এখন আমরা বিজনেস ম্যানেজারে আসলাম। এখন দেখেন, এখন আপনার ধরেন বিজনেস ম্যানেজার আছে, আপনার বিজনেস ম্যানেজার আছে, এখন আপনি এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আপনি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড চালাতে চাচ্ছেন, আপনি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড চালাতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন আমাকে বলেন। আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, একটা ক্লায়েন্ট পাইলেন, সে আপনাকে বললো যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাড চালাই দেন, আপনার ইয়ে থেকে অ্যাড চালাই দেন। তখন আপনি কি করবেন, পেজটা কোথায় অ্যাক্সেস দিবেন, বিজনেস ম্যানেজারে নেবেন। কিভাবে নেবেন, না পিপল না তো, এই যে পেজ, হ্যাঁ পেজ থেকে। আর পিপলের পেজ থেকে যখন নেবেন তখন পূর্ব শর্ত কি, আপনাকে ওই পেজের অ্যাডমিন নিতে হবে, হয়তো। তারপরে ক্লায়েন্টের, ধরেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আসে, এই কথাগুলো বুঝিয়েন, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আসে, আপনাকে সেখানে কাজ করতে দেবে,
তাহলে আপনি কি করবেন, কিভাবে দিবেন? মানে না, ক্লায়েন্ট আপনাকে দিবে না, আপনাকে সেখানে নিবে। মানে এইটা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা ক্লায়েন্টের আছে। এখন ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার আপনাকে নিয়োগ করবে কাজ করার জন্য, তাহলে আপনার কি করতে হবে বলেন? না না, এটা তো অনেক ইয়ের বিষয়, এখন লগ ইন করবো না, না করে আমি যাবো, কি করবেন আমাকে বলেন? ধরেন আমি আপনার ক্লায়েন্ট, এখন আমি চাচ্ছি যে আপনি আমার বিজনেস ম্যানেজারটা চালাবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই যে পিপল সেকশন আছে না, এখান থেকে আপনি আমাদের ইমেলটা আমাকে চার্জ দিবেন, আমি এই ইমেলে আপনাকে ইমেল পাঠাই দিব, তখন আপনি আমার বিজনেস ম্যানেজার এক্সেস আপনার ওখানে পেয়ে যাবেন। যে ভুলে গেছেন? হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন, আমি বলি যে আপনি বিজনেস ম্যানেজারটা আমার, আমি আপনার ক্লায়েন্ট, এখন আপনি আমার কাজগুলো করবেন, মানে আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি আসেন আমার সাথে, আপনি কাজগুলো করবেন। এখন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে গেলে একটা আপনি যেটা বললেন আইডি দিয়ে দেওয়া, আর আইডি দেওয়া মানে তো আপনি আমার সবকিছুই পাওয়া গেল, আমি কোন মেয়ের সাথে কথা বলি সেটাও তো আপনি দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে, ঠিক আছে? আর আমার কথা হচ্ছে যে আমি আপনাকে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিব, তখন জাস্ট আপনার মেইলটা আমাকে দিবেন, আমি ওই মেইলে এখান থেকে কি করব, এই যে ইনভাইট পিপল থেকে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিই। এগুলা আবার দেখতে হবে আপনাদের, ঠিক আছে? আরেকটা কথা আসি, এইটা বাদ। এখন আপনারও বিজনেস ম্যানেজার আছে, আমারও আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজারটা আমি আমার বিজনেস ম্যানেজার থেকে ম্যানেজ করব, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, পার্টনার। তখন আমরা কিসে যাবো, কোথায় গেল, এই যে পার্টনার। আগে নাম ছিল বিজনেস ম্যানেজার, এখন নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও। আগে কি নাম ছিল, বিজনেস ম্যানেজার, এখন নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও। পার্টনারে আসলাম, পার্টনারের কাজ কিভাবে হয়, বিজনেস টু বিজনেস। তার মানে কাউকে পার্টনারশিপে অ্যাড করতে গেলে আপনার কি করতে হবে, আপনার একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে, তবে পার্টনারশিপে আপনি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? এটা মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ধরেন এটা আমার বিজনেস ম্যানেজার, এখন আমি যদি আপনাকে নিয়োগ দেই, তাহলে আপনার জিমেলটা আমার এখানে দিলেই হয়ে যাবে, আপনার ওই জিমেলে কোনো কিছু থাকতে হবে না, খালি জিমেলটা দিলে আপনার জিমেলে একটা মেইল যাবে, আপনি ওটা অ্যাকসেপ্ট করে আমার বিজনেস ম্যানেজারটা আপনি আপনার জিমেল থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট লাগবে না তো, মানে আপনার জিমেলে অ্যাকাউন্ট না থাক তাতে কোনো সমস্যা নাই, আপনি যে কোনো জিমেল দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া করতে হবে, মানে অ্যাকাউন্ট লাগবে না। আর অ্যাকাউন্ট চাইলে আইডি লগ ইন করে জিমেল হয়ে গেল, শেষ। ঠিক আছে, বাট এখানে কিন্তু জিমেল চাইছে, কি চাইছে, ইমেল, জিমেল, জিমেল চাইছে। ওকে, আর পার্টনারটা কি, পার্টনার হতে গেলে কি হইতে হবে, লোড নিচে আসুক, এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে আমি যদি এখানে, আপনার বিজনেস ম্যানেজার আছে, আমারও আছে, এখন আমি চাচ্ছি যে আপনার বিজনেস ম্যানেজারটা আমি এখান থেকে চালাবো, তাহলে আমার কি করতে হবে, আপনারটা আমি ঢুকবো, মানে আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান হবে, বাট সেটা আমি আমার এখান থেকে চালাবো। হ্যাঁ, মানে আমার বিজনেস ম্যানেজার থেকে চালাবো, কিভাবে চালাবো, এই যে পার্টনারে আসবো, অ্যাডে যাব, এখানে ওই যে পার্টনার বিজনেস আইডি, আপনার এই আপনার বানাইছেন না, দুজনে বানাইছেন কি, দুজনের আছে? হ্যাঁ, আপনার আইডিটা ওনাকে দিবেন, নিয়ে উনি এভাবে করবেন, করবেন, প্র্যাকটিস করবেন, একজনকে আরেকজনকে দিবেন। এই যে এখানে কি বলছে পার্টনার বিজনেস, এটা কই পাবো? না না, পেজ থেকে না, এটা হচ্ছে আপনি পার্টনারের সূত্রটা কি, আপনারা ক্লাসগুলো মনে হয় মনে নাই আপনাদের। পার্টনার, পার্টনারের শর্তই হচ্ছে বিজনেস টু বিজনেস, আপনি কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে চাইলে তার অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হবে, আইডি থাকতে হবে। আর আপনি যখন কাউকে পিপল হিসেবে পার্টনারশিপে অ্যাড করলেন, তখন পেজ টেজ অ্যাক্সেস নেওয়া লাগবে না, যদি তার ওখানে পেজ টেজ অ্যাড করা থাকে, আপনি তো পুরো যা অ্যাড করা থাকবে সব সব আপনি অ্যাক্সেস পাচ্ছেন। বুঝতে পারছেন? পিপল হইলো আপনি ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাড করবেন, সেটা পিপল। আর আপনি যদি বলেন যে আমি, আপনারও বিজনেস ম্যানেজার আছে, আমারও আছে, এখন আমি চাচ্ছি যে আপনার বিজনেস ম্যানেজারটা আমি আমার এখানে অ্যাড করব, তখন আমি এখানে আপনার জাস্ট ওই আইডিটা আমি নিব,
আইডি এখানে বসাবো, বসাই অ্যাড করে দিলেই আপনি হয়ে যাবে। তখন এখানে যেমন এই পিপল এখানে যেমন ইয়ে দেখাচ্ছে, নাম আসতেছে, একজনের নাম আসতেছে না, তখন আপনার যে বিজনেস ম্যানেজারটা সেটার নাম এখানে আসবে, সেটার নামটা এখানে শো করবে। আমি যখন ওপেন ক্লিক করব তখন আমি এইরকম আপনার বিজনেস ম্যানেজারটা আমার এখানে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? ওকে। এখন সেখানে কি আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো জানেন। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনি যদি চান বিজনেস ম্যানেজার আপনার, কিন্তু আপনি চাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন আরেকজন। হ্যাঁ, মেটা সুইটটা তো বেসিক, ওটা তো বেসিকই চলে গেল, আমি তো বলেই দিলাম ওটা সীমাবদ্ধ ওই পর্যন্তই, ওইটাতে এত কিছু করতে পারবেন না আপনি। আমার কথা বুঝেন নাই? ওখানে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, কাউকে কিছু করতে পারবেন না, ওটা আপনি বেসিক, ওটা ওই পর্যন্তই শেষ। কিন্তু এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এখন আপনি যাকে পিপল হিসেবে অ্যাড করলেন, আপনি এখানে যাকে পিপল হিসেবে অ্যাড করলেন, মানে এখানে 10 জন পিপল আছে, কয়জন আছে? 10 জন। এখন আপনি সবাইকে অ্যাডের অ্যাক্সেস দিবেন না, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন না, আপনি একজনকে দিবেন। তখন আপনি অ্যাড অ্যাকাউন্টে আসেন, আসার পরে এই যে এখানে যান, এখানে যে অ্যাড পার্টনার, অ্যাড অ্যাসাইন পিপল লেখা আছে না, অ্যাসাইন পিপলে গিয়ে এখানে যে সিরিয়ালটা চলে আসবে 10 জন, যাকে দিবেন টিক মার্ক করেন, করে অ্যাসাইন দিয়ে দেন, হয়ে গেল, পেয়ে গেল, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে গেল। বুঝতে পারছেন? ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করছে, কিন্তু অ্যাড করার পর আপনি যখন অ্যাড চালাবেন, আপনি এটা চালাতে পারতেছেন না, আপনি অ্যাড চালাতে পারতেছেন না, আপনার ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে, বাট আপনি অ্যাড চালাতে পারতেছেন না। এখন আপনার মাথা করতে পারতেছেন, যাই দেখবেন যে অবশ্যই তার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দেয়। আপনাকে যদি অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিত, তাহলে আপনি অ্যাড চালাতে পারতেন, এখানে শো করতো। তখন আপনি দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিচ্ছি, তখন কিন্তু আপনি কিন্তু আপনার ওখানে দেখতে পারবেন না, ক্লায়েন্টকে দেখতে হবে। কেন বলেন, আপনি দেখেন তো, আপনি এখানে যাবেন অ্যাক্সেস দিচ্ছেন, যদি দেখেন দেয় নাই, তখন এখানে আসবে যে অ্যাকশন পিপলে যাবে, এখানে আপনাকে দিয়ে দেবে, বাস হয়ে গেল। বুঝতে পারছেন? এই পার্টনারটা কি, আপনি চাচ্ছেন বিজনেস টু বিজনেস পার্টনারে আসেন, আসার পরে এখানে পার্টনারের যে বিজনেসে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই, পার্টনারের যে বিজনেস ম্যানেজার এখানে থাকবে, সেটা এখানে শো করবে। কি এখনই দেন? হ্যাঁ, খালি আমার নাম লিখে দিলে হবে না? ওই সাইজ আমি কেমন করবো, আমার লেখা নাই। আমার লেখা ছোট হবে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, আপনি কিন্তু এখানে আরো একজনের অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। এই যে দুইটা ছিল এখানে, রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। একটা পেজে, পেজের মধ্যে তো পেজের সাথে অ্যাড অ্যাকাউন্টের সাথে নেই, পেজের সাথে অ্যাড অ্যাকাউন্টের সাথে নেই। আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন বিজনেস ম্যানেজার থেকে, আর পেজে যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, একটা পেজে যে অ্যাড অ্যাকাউন্টে থাকে, সেটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, সেটা আপনার ফেসবুক আইডি আপনি যেদিন খুলছেন সেদিন থেকেই আছে, সেদিন থেকেই আছে। আর একটা এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট ফার্স্ট টাইম আপনাকে একটা করতে দিবে, লিমিট একটা। যখন আপনি অনেক ডলার স্পেন্ড করবেন তখন আপনাকে আরো অ্যাড অ্যাকাউন্ট করার ইয়ে পারমিশন দিবে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখেন, এখানে যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা কি আপনার ডিসেবল। প্রথমে কিন্তু ডিসেবল ছিল না, একটা করার পর ডিসেবল আছে, কারণ আমরা আমরা কি করছি, আমরা লিমিট ক্লোজ করে ফেলছি। ওকে, এগুলো তো জানেন, এগুলো কি কি এই এক্সেস দেওয়া নেওয়া বিষয়গুলো, এগুলো আপনাদের মাথায় কিন্তু ভালো করে ঢুকে করতে হবে, কারণ কাজ করতে গেলে কিন্তু প্রথমে আপনাকে এই কাজগুলো করতে হবে, এক্সেস দেওয়া নেওয়া গুলো করতে হবে। ঠিক আছে, ডাটা সোর্সে আসেন, ক্যাটালগ, পিক্সেল, এগুলো সবই জানেন। এখন এই যে পিক্সেলে আসেন, আমি পিক্সেল এখানেও দেখাচ্ছি একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, আমি যে জন্য আসলাম এখানে আর কি। এই যে ধরেন
সার্ভার অফলাইন ইভেন্ট, এটা তো অফলাইন, সবুজ ভাইয়ে যাই, এটা অনলাইন। এখন আপনি এই সবুজ ভাইয়ের যে সবুজ ভাইয়ের যখন ফেসবুক পেজ আছে, তার ওয়েবসাইট আছে, এখন আপনি আমার এখানে অ্যাড হয়েছেন, বাট আপনি পিক্সেল খুঁজে পাচ্ছেন না। মানে আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছি, কিন্তু আপনি পিক্সেল খুঁজে পাচ্ছেন না। তার মানে কি, আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছি, পিক্সেল আপনার ওখানে শো করতেছে না। তার মানে আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছি ঠিকই, পিক্সেল অ্যাক্সেসটা দেইনি। তখন আমরা কি করব, এই যে পেজে আসলাম, এই যে অ্যাসাইন পিপলে ক্লিক করেন, ওই যে নাম চলে আসবে, এখানে দিয়ে দেন। হ্যাঁ, আর আপনি চাইলে প্রথমেই দিতে পারবেন, সব প্রথম করতে এই পিপলে আসেন, এখান থেকে প্রথমেই দিতে পারবেন। আমি এখানে একটা মেল সার্চ করি, ধরেন আমি একটা মেল লিখি, যে পেজ চাইলো, পেজ দিলাম, পেজের কি কি করবে সে, আমি সবকিছু দিয়ে দিলাম। নেক্সট, এখানে এখানেও অপশনটা নাই, আগের মতো নাই। আগে এখান থেকে সবকিছু দেওয়া যাবে, আগের মতো নাই। আপনার কি করতে হবে, প্রথমে অ্যাক্সেস দিয়ে তারপর বাকিগুলো আপনাকে এই ভিতরে ঢুকে ঢুকে দিতে হবে, বুঝতে পারছেন? আর আপনার কাছে ধরেন এখানে পিক্সেল কটা আছে, পিক্সেল আছে এখানে 10টা পিক্সেল আছে ধরেন। এখন আপনি ডাটা সেটে আমরা যাই, বারবার পিক্সেলই মুখে আসে, এটার নাম এখন ডাটা সেট হয়ে গেছে। এখানে ধরেন পিক্সেল 10টা আছে। এখন আপনি যাকে নিয়োগ দিচ্ছেন মার্কেটার হিসেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়োগ দিচ্ছে, সে আপনাকে 10টা পেজের দায়িত্ব দেয়নি, 10টা ওয়েবসাইটের দায়িত্ব দেয়নি, একটা দিচ্ছে। তাহলে সে কোনটা দিবে, যেটাতে আপনি দরকার আপনার সেটাতেই শুধু অ্যাক্সেস দিবে, বাকিগুলো আপনি দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি এখানে যে সবুজ ভাই আছে, সবুজ আছে, এটা আছে, আমি যদি এখানে সবুজ ভাইটা কাউকে পিপল দেই, তাহলে তার কাছে ওইটাই শো করবে। মানে আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিলাম, বাট এখানে আমার মূল যে আমি মালিক, আমার এখানে পিক্সেল আছে 10টা, বাট আপনার কাছে যাবে কয়টা, যেটা দিব আমি সেটাই দেবো। ক্লিয়ার বিষয়গুলা? হ্যাঁ, একাধিকও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, একাধিকও দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? এই হলো বিষয়। নট অনলি পিক্সেল, সবকিছুর ক্ষেত্রে ওই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি দিতে পারবেন। ঠিক আছে? এই যে ক্যাটালগ, ক্যাটালগ কি একটা একটা বানাইছি আমরা, এখানে অনেক কটা আছে, আপনাদের কাছে একটা, অন্য কাছে একটা, অনেক কটা ক্যাটালগ আছে না? ক্যাটালগ এখানে কয়টা, 3টা। এখন এই 3টার মধ্যে আমি আপনাকে যেটা রেখে দেবো, আপনি ওইটা পাবেন। যেমন ধরেন আপনি আপনার অফিসে গেলেন, এখন আপনার অফিসটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, অফিসের মালিককে ফ্যামিলি প্ল্যানিং। এখন আপনার জন্য যে চেয়ারটা রাখা, আপনি কিন্তু ওখানেই গিয়ে বসতে পারবেন, বাকি চেয়ারে কিন্তু আপনি আর বসতে পারতেছেন না। এখন বুঝছেন জিনিসটা মাথায় ঢুকছে, যে আমি বিজনেস ম্যানেজারটা আমার এখানে অনেক অনেক ক্যাটালগ অনেক কিছু আছে, বাট আপনার জন্য আমি যেটা দিচ্ছি আপনি ওটাই ইউজ করেন, আপনি ওটাই ব্যবহার করেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আর বাকি তো সবকিছু একই, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, এগুলো তো দেখাইছি আমরা। এই যে ডোমেন ভেরিফিকেশন, এই যে এখানে আমার আছে বিলিং এন্ড পেমেন্ট। ঠিক আছে, এই বিলিং এন্ড পেমেন্ট হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। বিলিং এন্ড পেমেন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। আর হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্টে আসেন, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এই যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা এটা ওপেন করেন, এই যে এখানে 3 ডট আছে, এখানে এডিট ডিরেক্টিভ, এখানে পেমেন্ট মেথড অড করার অপশনটা এখন নাই, আগে ছিল, এখন নাই। তাহলে আপনাকে এখান থেকেই অ্যাড করতে হবে। কোথায় গেল, এই যে এখানে যে অ্যাড পেমেন্টে ক্লিক করে আপনি অ্যাড করবেন। ঠিক আছে?
না ওই ইয়ার মধ্যেই আছে, ওইটার মধ্যেই আছে। এখন সবই তো মেটা ইয়া নিয়ে নিছে, আর এগুলো তো সবই জানেন আপনারা। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি ইয়া করতে চান, যে আপনি চাচ্ছেন যে এই আমাদের এটা কি ভেরিফাইড না আনভেরিফাইড বলেন তো? আনভেরিফাইড না ভেরিফাইড করতে গেলে আপনাকে এই যে এখানে তথ্য দিতে হবে। এখন অনেক আপডেট করছে। এখন বলেন ওভারঅল সবকিছু বুঝতে পারছেন? প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস করার পাশাপাশি মাথায় তো রাখতে হবে, মাথায় রাখতে হবে না? এই যে বিজনেস ইনফো, এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এখানে যে লিগাল বিজনেস নেম মানে আপনার ট্রেড লাইসেন্স যেটা যে অনুযায়ী আছে ওখানে যেখানে নামটা বসান, কান্ট্রি বসান, স্টেট অ্যাড্রেস, জিপ কোড সব কিছু দিয়ে এখানে সেভ করে দেবেন। বুঝতে পারছেন? যে ট্যাক্স আইডি এগুলো কই পাবেন? এগুলো কিন্তু আপনার অরিজিনাল যে পৌরসভা থেকে নেন বা সিটি কর্পোরেশন থেকে নেন, ইউনিয়ন পরিষদ থেকে নেন, আপনার বিজনেসে এখানে বসাইতে হবে, ওই নামেই আপনার এটা ভেরিফাই হবে। আর যখন ভেরিফাই হবে তখন আপনি আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে? এই দেখেন এখানে বলা আছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা? একটা। আমাদের এটা কি আছে? আনভেরিফাইড। ঠিক আছে, এই হলো বিষয়। এখন আপনারা যখন কাজ পাবেন বা কাজ ইয়ে করতে যাবেন, মানে ফার্স্ট যেটা লাগবে এক্সেস দেওয়ানো। কিসের এক্সেস দেওয়ানো? সেক্ষেত্রে আপনি এই যে বিজনেস ম্যানেজারকে বলে দিলেন এই নিয়মে করবেন। তারপরে যে অ্যাড অ্যাকাউন্ট ইয়া টিয়া এলে সব মানে ভিডিওগুলো আপনাকে আগে থেকে দেখতে হবে, আগের যে ক্লাসগুলো আছে ওগুলো আপনাকে দেখতে হবে, দেখে আবার ওই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, করলে আপনার সবকিছু মাথা। ঠিক আছে? জি বলেন। কি সাইন আপ বাবা, আমার কোশ্চেনটা বুঝে নিই আমি। বিজনেস ম্যানেজারের বাইরে, বিজনেস ম্যানেজারের বাইরে করতে গেলে আপনাকে সুইচ থেকে চালাইতে হবে, আপনি সুইচ থেকে চালাইতে হবে। ওটা আমি দেখাইছি, বেসিক গুলো দেখাইছি না, তখন সুইচ থেকে চালাবেন, তখন বিজনেস ম্যানেজার বাইরে চলবে ওইটা। কি হ্যাঁ ওরা আমরা কোশ্চেনটা আমি বুঝি নাই। ও পেজের অ্যাক্সেস দেওয়া না বা বিজনেস ম্যানেজার ভাই সেটা বলতেছেন? তা ওটা কল টু অ্যাকশন সিটিএ বাটন। হ্যাঁ কল টু অ্যাকশন ওটা সিটিএ বাটন, ওটা সিটিএ বাটন। আপনি যখন অ্যাড দিতে যাবেন ওটা আপনি ইয়ার ক্ষেত্রে আসবে, ওটা কল টু সিটিএ বাটন। ওটা ওটা আমি পেজের ইয়ার মধ্যে আছে, যে এখানে আসেন, ওটা সিটিএ বলে, সিটিএ বলে মানে আপনি কখন ওয়াচ নাও দিবেন, কখন ইয়া দিবেন, ওটাকে সিটিএ বলে। পেজের অ্যাবাউট সেকশন থেকে দিতে পারবেন, ওটা তো আমি দেখাইছি, ওটা বিভিন্ন জায়গায় দিয়ে, যেমন এই অ্যাবাউটে যেমন আছে, অ্যাবাউটে আসেন, এখানে আপনার এই যে কল টু অ্যাকশন অপশনটা এখানে দেখতেছি না এটাতে। ওটা আপনি পেজ সেটআপ করার সময় পাবেন। আর একটা হচ্ছে যে আপনি যখন অ্যাড চালাতে যাবেন ওখানেই পাবেন ওই অপশন, আপনি যখন অ্যাড চালাতে যাবেন ওখানেই এই অপশন পাবেন। আপনি সাইন আপ করাবেন, কল টু অ্যাকশন করাবেন, কিন্তু সব অ্যাডের ক্ষেত্রে পাবেন না। যেটা লাইক অ্যাড, লাইক অ্যাডে তো ওটা আসবে না, ওটা আসবে
লাইকের জন্য অ্যাড চালালে ওটা আসবে না, যখন ওয়েবসাইটে অ্যাড চালাবে নিয়ে গেলে তখন ওগুলো চলে যাবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? দেখাইছি তো এগুলো, সিম্পল ওয়ে, মানে রিলিজ দিবেন প্রত্যেকে দিবেন। ইয়াতে আসেন, সুইডে যান, কন্টেন্টে আসেন, এই যে ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট অ্যাড, হ্যাঁ ওটাতে আসবেই, ওটাতে বেসিক অ্যাডের জন্য আসে, বেসিক অ্যাডের জন্য ওটা আসে, ওটাতে আসবেই। এই যে ক্রিয়েট রিল, এখানে ক্লিক করে যে ক্রিয়েট স্টোরি, এই যে পোস্ট রিল সবই এখানে আছে, এখান থেকে দিতে পারবেন। এগুলো তো সিম্পল ইয়ার বেসিক জিনিস। কি বেসিক দিয়ে চালাবে, কোনো সমস্যা নেই। আপনারা দুইভাবেই তো দেখছেন, বেসিক থেকে চালাবে কোনো সমস্যা নাই। আর আপনি যে মনে করেন যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালালে ওয়েবসাইট থাকতে দেওয়া লাগবে, এমন তো এমন কি বলছি আমি কোথাও? মানে আপনি এখান থেকেও অ্যাড চালাবেন ধরেন, কিন্তু আপনার যদি ওয়েবসাইট থাকাইলে আমি বলছি ওয়েবসাইট নাই, আপনি তো ভিডিও দিয়ে চালাইতে পারেন। ইয়া দেন, গেট মোর ভিডিও ভিউজ দেন, ক্লাসগুলো ভালো করে দেখিয়েন, দেখলে এগুলো একদম ক্লিয়ার হবে। ঠিক আছে, এগুলো সব আপনাদের এলোমেলো আছে। ধরেন আপনি একটা অ্যাড চালাবেন, আপনার অ্যাডের উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে ভিউ নিয়ে আসা, তার জন্য কি আপনার ইয়া লাগবে, ওয়েবসাইট লাগবে? আপনার ওয়েবসাইট নাই, আপনার ইউটিউব চ্যানেল নাই, আপনি ভিডিওটা ফেসবুকে পোস্ট করছেন, ওইটাতে ওই ভিডিওতে আপনি ভিউ চান, দেখাইছি না এনগেজমেন্টে গেট মোর ভিডিও ভিউজ দেখাইছি না? এগুলা দেখতে হবে, ভালো করে দেখেন, ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সেস দেওয়া নেওয়া, এবং এই এক্সেস দেওয়া নেওয়ার জিনিসগুলো বোঝা, এটা আমারও সমস্যা হয়েছিল, আপনাদেরও এখন সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক, প্র্যাকটিস করলে ইয়ে করলে ঠিক হয়ে যাবে। কারণ এক্সেস দেওয়া নেওয়া ছাড়া কিন্তু কিছুই আপনি করতে পারতেছেন। আপনাকে এক্সেস না দিলে আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। আমাদের আজকে শেষ, আমরা নেক্সট